আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে নামাজের দোয়া দুরুদের তৃতীয় পাঠ আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম পাঠে আমরা তাশাহুদ সম্পর্কে জেনেছি, দ্বিতীয় পাঠে আমরা দুরুদে ইব্রাহিম এর অর্থ জেনেছি, তৃতীয় পাঠে আমরা নামাজের অন্যান্য যে তাসবিহ দোয়াগুলো আছে সেগুলো আমরা জানবো। সর্বপ্রথম আমরা সানা দিয়ে শুরু করি। সর্বপ্রথমে আমরা সানা বলবো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আপনার পবিত্রতা, সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ। ও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবং তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, এবং তোমার নামের বরকত মহিমা পেশ করছি। তোমার নামের মহিমা পেশ করছি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা, এবং তোমার তোমার মর্যাদা সমুন্নত, এটা আমি ঘোষণা করছি। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এবং তুমি ছাড়া তুমি একমাত্র, কোনো ইলাহ নাই। ওয়ালা ইলাহা, কোনো ইলাহ নাই। গায়রুকা, তুমি ব্যতীত। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই গেল সানায়ের অর্থ, শব্দে শব্দের অর্থ। এরপরে দ্বিতীয় পাঠে আমরা বলবো, আমরা তো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার পর আমরা তাকবীর দিয়ে রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা বলি আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ আপনি মহান, এটা আমরা ঘোষণা করি। এবং রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা, আমার মহান, আমার রব পবিত্র। সুবহানা রব্বি, রব্বি মানে পবিত্র। সুবহানা রব্বি, সুবহানা রব্বি, সুবহানা পবিত্রতা ঘোষণা করছি, রব্বি আমার রবের, আযীম মহান, আমি আমার মহান রবের পবিত্রতা পেশ করছি, পবিত্রতা পেশ করছি। আমার মহান প্রতিপালক পুত পবিত্র, আমার মহান প্রতিপালক পুত পবিত্র। রব্বি মানে মহান প্রতিপালক, রব্বি মানে আমার প্রতিপালক। সুবহানা পুত পবিত্র, তারপরে আযীম অর্থ মহান। দ্বিতীয়তে আমরা বলি তাসবিহ শেষ হওয়ার পর, সুবহানা রব্বিয়াল আযীম শেষ হওয়ার পর আমরা যখন দাঁড়াই, রুকু থেকে ওঠার সময়ে আমরা বলে থাকি সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এটি একটি পাঠ এই ওয়ার্ডটির, এই সেন্টেন্সটির বা এই বাক্যটির আমরা পাঠ একটু বিশ্লেষণ করি, যেহেতু এটি নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা সমালোচনাও আসে। আমি ব্যাখ্যা করছি। সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ একটি শব্দ, আল্লাহ আরেকটি শব্দ। সামিআ যোগ আল্লাহ, এটিকে সন্ধি করা হলো, সামিআ আল্লাহু হলো, আল্লাহু আর যোগ সামিআ, সামিআ আল্লাহু। আর দ্বিতীয় পাঠ হচ্ছে লিমান হামিদা। লিমান একটি ওয়ার্ড, হামিদা আরেকটি ওয়ার্ড, লিমান হামিদা। আসলে এই যে চারটি ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স হলো, বাক্য হলো, এটির আমরা শব্দে শব্দে অর্থ জানি। সামিআ অর্থ তিনি শ্রবণ করেন, সামিআ অর্থ তিনি শ্রবণ করেন, মনোযোগ দিয়ে শুনেন। সামিআ অর্থ তিনি শুনেন। আল্লাহু, তিনি আল্লাহ শুনেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করেন। লিমান, যে ব্যক্তি, লিমান অর্থ যে ব্যক্তি, হামিদাহু তার প্রশংসা করে। হামিদাহু বা হামিদাহ, হামিদাহু বা হামিদা একই শব্দ। হামিদাহ তার প্রশংসা করে, লিমান হামিদা। সুতরাং লিমান হামিদা এর অর্থ হচ্ছে যে ব্যক্তি তার প্রশংসা করে। তাহলে এখানে দুইটি ওয়ার্ড, দুইটি দুইটি সিলেবল, দুইটি পার্ট, একটি বাক্যের দুইটি ছোট ছোট অংশ। প্রথম অংশে আল্লাহ তাআলা শ্রবণ করেন যে ব্যক্তি, দ্বিতীয় পাঠ হচ্ছে যে ব্যক্তি তার প্রশংসা করে। সুতরাং সামিআ আল্লাহু লিমান হামিদা এর অর্থ হচ্ছে আল্লাহ পাক শুনেন যে ব্যক্তি তার প্রশংসা করে, বা আল্লাহ পাক, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাক সেটা শুনতে পান। এটি হচ্ছে তার মূল অর্থ।
এরপরে আমরা যখন বললাম যে যে ব্যক্তি আল্লাহ পাক শুনতে পান, এই জন্য আমরা সাথে সাথেই আমরা দাঁড়িয়ে আল্লাহর শানে পেশ করি রব্বানা লাকাল হামদ। রব্বানা, হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার রব, লাকাল হামদ, সমস্ত প্রশংসা আপনার জন্য। রব্বানা লাকাল হামদ, সুতরাং হে আমার প্রভু, সমস্ত প্রশংসা আপনার জন্য। এর সাথে আমরা আরো ইনক্লুড করতে পারি সাথে হামদান কাসীরা, অনেক প্রশংসা। হামদান অর্থ প্রশংসা, কাসীরা অর্থ অনেক। তারপরে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান। তয়্যিবান অর্থ পবিত্রতা পেশ করছি আপনার, অনেক পবিত্রতা পেশ করছি। মুবারাকান, অনেক বরকত আপনার নামের, সেটা জানাচ্ছি। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপরে আমরা আল্লাহু আকবার বলে তাসবিহ সেজদায় চলে যাই। সেজদাতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা অর্থ পবিত্রতা, পুত পবিত্র, রব্বি আমার রব পুত পবিত্র, আল রব্বিয়াল আলা মানে আল আলা, আলা অর্থ সুমহান, আমার সুমহান রব পবিত্র, পুত পবিত্র, আমার সুমহান রব পবিত্র, আমার পুত পবিত্র আমার সুমহান রব, এটাও অর্থ হইতে পারে। তাহলে আমরা জানতে পারলাম আজকে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা এবং সানায়ের অর্থ। এর সাথে আমরা আরো একটি অর্থ জানতে পারি, সেটি হচ্ছে দোয়ায়ে মাসুরা। যদি আমরা নামাজের দুরুদে ইব্রাহিমের পরে পেশ করে থাকি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি আসলে কোনো একটি দোয়া, এটি না পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তাহলে আমরা এর অর্থ জানতে চাইলে বলা যায়, সেটি হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, যালামতু, আমি জুলুম করেছি, নাফসি, আমার নাফসের সাথে, যুলমান কাসীরা, অনেক জুলুম, আমি যে আমার নফসের সাথে, আমার সাথে আমি গাদ্দারি করেছি, জুলুম করেছি, সেটা অনেক অনেক বেশি, হিউজ পরিমাণ জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু, কেউ ক্ষমা করতে পারবে না, যুনুবা, এই গুনাহসমূহ, ইল্লা আনতা, উইদাউট ইউ, বা তুমি ছাড়া, মানে তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, সুতরাং ফাগফিরলি মাগফিরাহ, সুতরাং আপনি আমাকে মাগফিরাত করুন, আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাহ, ক্ষমার মতো ক্ষমা। মিন ইনদিকা, ফ্রম ইউ, মানে আপনার নিকট থেকে, আপনার তরফ থেকে আমাকে ক্ষমা করুন। মিন ইনদিকা ওয়ারহামনি, এবং আমার প্রতি আপনি রহমত দান করুন, রহমতের ছায়া দান করুন। রহামনি ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতাল গফুরুর রহিম, আপনিই হচ্ছেন গফুর এবং রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে নামাজের অর্থগুলো বুঝে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।